নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন করার জন্য যে ফর্ম, সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তাই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। এবার অনেকেরই মনে কয়েকটি প্রশ্ন রয়েছে, যেমন এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে, সকলকে কি এই ফর্মটি ফিল আপ করতে হবে? দেখুন, কৃষি দপ্তরের তরফ থেকে অর্থাৎ ব্লক অফিস থেকে আমি জানতে পেরেছি যে এই ফর্মটি শুধুমাত্র সেই সব কৃষকদের ফিল আপ করতে হবে যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান। অর্থাৎ এমন কৃষক রয়েছেন যারা পিএম কিষাণের টাকা পান না, অথচ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, তাদেরকেই এই সংযোজনী 1 বা অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করতে হবে। তবে এই ব্যাপারে আপনারা যদি চান তো আপনারা নিজেদের পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে খবর নিতে পারেন। এই যে ফর্ম, এই ফর্মটিতে আপনাদের বিভিন্ন তথ্য ফিল আপ করতে হবে। বর্তমানে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে যান তাহলে দেখতে পারবেন যে আপনাদের যে কৃষক বন্ধু আইডি সেগুলি আর দেখা যাচ্ছে না। তাই কৃষক বন্ধু যে আইডি, সেই আইডি নাম্বার আপনাদের এই ফর্মে লিখতে বলা হয়েছে এখানে। এটা আপনারা ফাঁকা রাখবেন, এটা অফিসে বসিয়ে দেবে। এই জায়গাটাও আপনাদের করার প্রয়োজন নেই। ডান পাশে দেখুন লেখা রয়েছে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারীগণ কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। অর্থাৎ এটাও আপনাকে এই কলমে যেগুলো রয়েছে ডান পাশের এই অংশগুলো আপনাদের ফাঁকা থাকবে, শুধুমাত্র আপনারা এই অংশটি করবেন। এই বাঁ পাশে যেরকম বলা রয়েছে সেই অনুযায়ী আপনাদের এই মাঝের কলমটিতে লিখতে হবে এবং এই ডান পাশের কলমটি অফিস ইউজের জন্য। এবার চলুন আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিই। প্রথমত বলা হচ্ছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যিনি টাকা পাচ্ছেন তার নাম এখানে লিখতে হবে। এরপর যিনি টাকা পাচ্ছেন তিনি যদি মহিলা হন তাহলে স্বামীর নাম লিখবেন, বা যদি পুরুষ হন তাহলে স্ত্রী বা পিতার নাম এখানে লিখবেন। এরপর অ্যাড্রেস লিখে দেবেন, ভিলেজ এখানে লিখবেন। এরপর দেখুন জেলার নাম লিখতে হবে, ব্লকের নাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। এইভাবে আপনারা লিখবেন, আপনার মৌজার নাম বা গ্রামের নাম এখানে লিখে দেবেন। এরপর দেখুন লেখা রয়েছে ব্যাংকের বিবরণ, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটির নাম এবং শাখাটির নাম এখানে লিখতে হবে। এরপর আইএফএসসি কোড এখানে লিখবেন, আপনার যে পাসবুক রয়েছে সেখানে পেয়ে যাবেন। অ্যাকাউন্ট নাম্বার আপনারা এখানে লিখবেন, অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তার তথ্য এখানে দিতে হবে। এরপর যিনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তার আধারযুক্ত যে মোবাইল নাম্বার সেটা এখানে দিতে হবে। এরপর আধার নাম্বার লিখবেন, ভোটার কার্ডের নাম্বার লিখবেন। এরপর এএসডিডি তালিকাভুক্ত কিনা, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হন তাহলে এনএ লিখে দেবেন, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। এরপর রয়েছে আপনি পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। আমি আপনাদের আগেই বললাম যারা পিএম কিষাণ পান তাদের এই ফর্মটি এই মুহূর্তে ফিল আপ করতে হচ্ছে না। তাই আপনি যদি পিএম কিষাণের টাকা পান তাহলে এই ফর্মটি ফিল আপ করবেন না, আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে নো লিখবেন। এরপর রয়েছে প্রধান পেশা, অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছেন তার পেশা কি। যদি প্রধান পেশা কৃষি হয় তাহলে এখানে কৃষি লিখবেন, যদি কৃষি না হয়ে থাকে তাহলে অন্যান্য হয়, বা এগুলির মধ্যে যদি একটাও না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আদার লিখে দেবেন। এরপর লেখা রয়েছে জমির বিবরণ, আপনার যে জমি সেই জমির জেএল নাম্বার এখানে দিতে হবে। একাধিক জেএল নম্বর থাকলে কমা দিয়ে দিয়ে লিখবেন। এর পরের ঘরে খতিয়ান নাম্বার লিখতে হবে, একাধিক খতিয়ান নাম্বার থাকলে আপনারা কমা দিয়ে দিয়ে লিখবেন। তারপর দেখুন লেখা রয়েছে দাগ নাম্বার বা প্লট নাম্বার, প্লট নাম্বার বা দাগ নাম্বার একাধিক থাকলে আপনারা কমা দিয়ে দিয়ে ছোট ছোট করে লিখে দেবেন। এরপর রয়েছে জমির পরিমাণ একরে, আপনি দেখবেন আপনার যে পর্চা সেখানে এই পরিমাণটা পেয়ে যাবেন, সেটা এখানে লিখতে হবে। এরপর স্বত্বলিপি, অর্থাৎ আর এর তারিখ, খতিয়ানির যে ডেট সেটা আপনারা পর্চায় পেয়ে যাবেন, সেই তারিখটা এখানে লিখতে হবে। এরপর দেখুন জমি দখলের ধরন, আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে এখানে ক্রয় লিখবেন, অর্থাৎ আপনি যে জমির দ্বারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন সেই জমিটি কি আপনি কারো কাছ থেকে কিনেছেন তাহলে ক্রয় লিখবেন। যদি আপনি আপনার পিতা বা দাদুর সম্পত্তি পেয়ে থাকেন তাহলে উত্তরাধিকার সূত্রে লিখবেন, বা অন্যান্য হলে অন্যান্য লিখবেন, আপনার যেটা হবে সেটা এখানে লিখতে হবে। এরপর বলা হচ্ছে আয়কর প্রদানকারী কিনা, যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না দেন তাহলে
নো করবেন। এরপর রয়েছে দেখুন, যিনি ফর্মটি ফিল আপ করছেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তিনি যদি পুরুষ হন সেক্ষেত্রে তার স্ত্রীর বিবরণ এখানে দিতে হবে, এবং যদি তিনি স্ত্রী হন তাহলে তার স্বামীর বিবরণ এই জায়গায় দিতে হবে। আর যদি অবিবাহিত থাকেন তাহলে এই অংশটি ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন লিখতে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর নাম, সেটা এখানে লিখে দেবেন। এরপর ব্যাংকের ডিটেলস অর্থাৎ ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এখানে লিখবেন। এরপর আইএফএসসি কোড লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, আধারযুক্ত যে মোবাইল নাম্বার সেটি বসাবেন, এখানে আধার নাম্বার বসাবেন, অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তার স্ত্রী বা স্বামীর যেটা প্রযোজ্য হবে তার আধার নাম্বার বসাতে হবে। এরপর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার বসাবেন। এরপর বলা হচ্ছে KBN এর সুবিধা পাবে কিনা, যদি হয় তাহলে এখানে ইয়েস করবেন, যদি না হয় নো করবেন। এরপর রয়েছে ASDD তালিকাভুক্ত কিনা, যদি হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, নচেত না করবেন। এরপর বলা হচ্ছে PM কিষাণের সুবিধা পাবে কিনা, যদি হয় ইয়েস করবেন, না ছাড়া নো করবেন। এরপর রয়েছে প্রধান পেশা, যদি এই পেশাগুলির মধ্যে থেকে মিলে যায় তাহলে যেটা হবে সেটা লিখবেন, যদি না মিলে সেক্ষেত্রে আদার কথাটি লিখে দেবেন। এরপর দেখুন অঙ্গীকারপত্র রয়েছে, এখানে লেখা রয়েছে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরোক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য ও সঠিক। পরবর্তীকালে কোনো যাচাইয়ের প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং কৃষক বন্ধু প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল করা যেতে পারে। আমি আরও ঘোষণা করছি যে আমার এবং আমার স্ত্রীর আধার নম্বর উভয়ের পূর্ণ সম্মতিক্রমে প্রদান করা হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান ও প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে সরকার এই আধার সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে। এরপর নিচে রয়েছে সিগনেচার, যিনি এই ফর্মটি ফিল আপ করছেন অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তার সিগনেচারটি এখানে করতে হবে। এরপর নিচের অংশ রয়েছে ফর অফিসিয়াল ইউজ, এই অংশটি আপনাদের কিছুই করতে হবে না, অফিসাররা এই অংশটি ফিল আপ করবেন এবং প্রাপ্তি স্বীকার এই অংশটি আপনাদের ফেরত দেবেন প্রমাণস্বরূপ। এবার কয়েকটা প্রশ্ন হচ্ছে, যে সকল কৃষক স্বামী স্ত্রী উভয়েই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করার পর তারা কি দুজনেই এই প্রকল্পের টাকা পাবেন, সেই নিয়ে কৃষি দপ্তরের তরফ থেকে কোনো সদুত্তর দেওয়া হয়নি। বা যে সকল কৃষক বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারাও কি ভবিষ্যতে PM কিষাণের টাকা পাবেন, তারা সেটাও জানাতে চাননি বা সদুত্তর দেননি। তারা বলছেন যে এই ফর্মটি এসেছে এবং যাদের শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। বর্তমানে আমি খবর নিয়ে জানতে পেরেছি বিভিন্ন পঞ্চায়েত অফিসে ক্যাম্প করা হবে, আপনারা খবর নিয়ে দেখবেন আপনার এলাকায় কবে ক্যাম্প করা হবে, সেই ক্যাম্পে যাবেন এবং সেই ক্যাম্পে আপনারা নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির কাগজ এবং আপনার স্ত্রীর তথ্যগুলো সঙ্গে নিয়ে যাবেন, সেখানে ফর্ম তুলবেন, সেখানে আপনারা ফিল আপ করে জমা দেবেন বা আপনারা ব্লক অফিসে গিয়েও খোঁজ নিতে পারেন। ধন্যবাদ।